তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন গোমো স্টেশনে পৌঁছে গেছি বাঁকুড়া থেকে। আর দুর্গাপুর থেকে যে গয়ার ডাইরেক্ট স্টেশনের বাস সেটা আমরা পাইনি, রিজার্ভেশন পাইনি, ফুল ছিল, তাই আমরা ভেঙে ভেঙে যাচ্ছি। তো চলো দেখা যাক আগের এই জার্নিতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গয়া স্টেশনে। তো চলো যা যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি বিষ্ণুপদ মন্দিরের সামনে। আর এই বিষ্ণুপদ মন্দিরের সামনে হয়েই আমরা আমাদের যে উড়িষ্যা ভবন আশ্রমটি রয়েছে সেখানে যাব। তো চলো দেখা যাক। এখন বাজছে রাত 3:15। তো চলো যাওয়া যাক। আমাদের হিন্দু শাস্ত্রের মতে গয়াতে এসে পিণ্ডদান করলে আত্মার শান্তি লাভ হয়, মুক্তি লাভ হয় এবং অতৃপ্ত আত্মাও এখানে এসে পিণ্ডদান করলে তার শান্তি লাভ হয়। এর অনেক বড় ব্যাখ্যা আছে এবং এই বিষ্ণুপদ মন্দিরে অনেক ইতিহাস আছে। তো লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। ওই যে সামনে বিষ্ণুপদ মন্দিরের মেন গেটটা দেখা যাচ্ছে এই যে সামনে। তাছাড়া এইটা হচ্ছে এই হলো উড়িষ্যা ভবনের মেন গেট এইটা। তো চলো যাওয়া যাক। আর আজকে অমাবস্যা পড়ে গেছে, তাই অমাবস্যা লগ্নে সবাই অনেকজনে এসছে নিজেদের কাজ উদ্দেশ্য, নিজেদের যে উদ্দেশ্যে এসছে সেই কাজ। আমরা এইখানে হোটেলটা পেয়েছি, দেখে নাও। আর একটা পাখা, আর এখানে এরা মাদুর দিয়ে দিবে, তুমি নিজেরা মেলাও দিয়ে মেলে শুয়ে যাও। এই দেখো হোটেল থেকে নদীটা দেখা যাচ্ছে। তোমাদেরকে সকালে দেখাবো এর ভিউ। এই হোটেল থেকে ব্যালকনি থেকে দেখা যায়। সবাই একটা নখ, মেয়েদের নখ, ছেলেদের মাথা কামিয়ে তারপর ওইদিকে আছে রাস্তা সোজা ঘাটার দিকে। যে দেখতে পাচ্ছেন এটা এখন সবাইকে শ্রদ্ধার কাজ পিণ্ডদান করা হচ্ছে চারিদিকে। আমরা এরপরে একটু পরে যাওয়া হবে। চলো কাজ করা যাক। প্রথমে এই যে পাশে নদীটি দেখা যাচ্ছে এই নদীটির হচ্ছে ফল্গু নদী। আর এই ফল্গু নদীর পাশেই আমরা আমাদের কাজ করছি এবং এখানে কাজ শেষ হয়ে গেলে সাইডে যে বিষ্ণু মন্দির আছে সেই বিষ্ণু মন্দিরের ভিতরেও আমরা পিণ্ডদান করব। তাছাড়া বট গাছে ওইখানেও পিণ্ডদান করব। তারপর এইখান থেকে চলে যাবো ওই নদীর ওই প্রান্তে, ওখানে সীতাকুণ্ডে বালি দিয়ে পিণ্ডদান করব। দেন ওখান থেকে যাব আমরা প্রেতশিলায় গিয়ে ওইখানে পিণ্ডদান করতে হবে। রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদানের মাতা সীতা যখন পিণ্ডদান করেছিল, তো রামচন্দ্র ফিরে এসে যখন জিজ্ঞাসা করেছিল, তো 5জন যে সাক্ষী ছিল সেই 5জন সাক্ষী যারা ছিল তাদের মধ্যে একজন সাক্ষী দেয় না, আর বাকি 4জন মিথ্যে সাক্ষী ছিল। তাই তার মাতা সীতা ওই 4জনকে অভিশাপ দিয়েছিল। তার ফলে আজ এই গয়াতে এইসব দেখা যায়। তাছাড়া বিভিন্ন জায়গায় দেখা যায় এবং যে সাক্ষী দিয়েছিল তাকে সত্যি বলেছিল, তাকে আশীর্বাদ দিয়েছিল। আর কী ঘটনা সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও।
এই জায়গাটাকেই বলে সীতাকুণ্ড। এখানে এসেই আরেকবার সীতাকুণ্ডে বালি দিয়ে পিণ্ডদান করতে হবে। দেন এখান থেকে যাব আমরা প্রেতশিলা মন্দিরের দিকে। এই যে ফল্গু নদী, এই নদীটা কিন্তু 12 মাসেই শুকনো অবস্থায় থাকে। কিছুদিন খুব ভারী পরিমাণে বর্ষা হচ্ছে, তাই জল দেখা যাচ্ছে, কিন্তু এটা খুব শীঘ্রই আবার শুকিয়ে যাবে। এটার পেছনে একটা গল্প আছে, তোমাদেরকে গল্পটাও বলবো। প্রেতশিলা, এই যে প্রেতশিলা মন্দিরের এই নিচটায় আমরা পিণ্ডদান করা হয়ে গেছে। এবারে পিণ্ডটা প্রেতশিলার উপর, পাহাড়ের উপরে যে প্রেতশিলা মন্দিরে আমরা পিণ্ডদান করব। তো এই সিঁড়ি মোটামুটি 676টা সিঁড়ি আছে। এখনো 526টা উঠেছে, এখনো বাকি আছে প্রায় 150-200-র উপরে, এতটা নিচে। এই যে আমাদের হাল বেহাল। ফাইনালি আমরা প্রেতশিলা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে প্রেতশিলা মন্দির। 676টা সিঁড়ি ওঠার পর বিষ্ণু মন্দির, ওটা হচ্ছে প্রেতশিলা। আর